নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর তালের সিজন শেষ হওয়ার আগেই আমি দুটো তালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর সেই জন্য প্রথমেই আমি এই যে তালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর ছুরি আর কাঁচি আমি এনেছিলাম, যেইখানটা অনেক জায়গায় শক্ত থাকে তাল, তো কাঁচি দিয়ে সহজেই কিন্তু কেটে ফেলা যায়। আর এই তালটা খুব মিষ্টি আর বেশ ভালো পেকে নরম হয়ে গেছে, যার জন্য আমার কাঁচি ছুরি কোনটাই লাগছে না। এমনি আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এই তালের মধ্যে এই যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছ, এই সাদা অংশগুলো কিন্তু ফেলে দিতে হয়, না হলে কিন্তু তালের জন্য এই সাদা অংশগুলোর জন্য তালটা তিতো হয়ে যায়। আর সবসময় তাল তো আমার হাজব্যান্ড ছাড়িয়ে দেয়, কিন্তু আজকে ও নেই বাড়িতে, এখন আমি সকালবেলা ছাড়াচ্ছি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন। আর এই যে আমি এখন তালগুলো ভালো করে মেখে নিয়েছি একটু একটু জল দিয়ে। বেশি জল কিন্তু দেব না, কারণ বেশি জল দিলে তালের যে পাল্পটা বেশি পাতলা হয়ে যাবে। তো সেজন্য আমি এই যে একটু অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। তালটা যেহেতু ভালো নরম ছিল, তো মাখতে আমার বেশি একটা অসুবিধা হয়নি। আর এই রকম একটা ফুটো থালা তো সবার বাড়িতেই থাকে, নাহলে ঝুড়িটা উল্টো করেও কিন্তু এই তালের এই শাঁসগুলো বার করে নেওয়া যায়। আর দেখো তালের শাঁস মার হয়ে গেছে বার করা। আর এবার আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো চালের গুঁড়ো, আর 1 কাপ মতো চিনি, আর 1 কাপ মতো এই তালের এই পাল্পটা নিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারো। আর আজকে কিন্তু আমি 2 রকম তালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আধা কাপ মতন জলও ইউজ করছি, কিন্তু আমি সব একবারে দিচ্ছি না, মাখছি আর অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে মেখে এই যে দেখাচ্ছি আমি এই রকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর বেশি যেন হালকা মানে পাতলা না হয়, বেশি যেন ঘনও না হয়। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, লবণ দিলে কিন্তু এই স্বাদটা একটু ব্যালেন্স হবে। আর এরপর আমি এটা ঢাকা দিয়ে 12 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এরপর আমি এখানে মালপোয়া, তালের মালপোয়া বানাবো, তো তার জন্য আমি এবারে দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর একটা বাটি মেপে যদি তোমরা নাও এই ময়দা সুজি এগুলো, তাহলে একদম মাপটা ঠিকঠাক হবে। আর নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। 2 বাটি যদি ময়দা নেওয়া হয়, তো 1 বাটি মতন সুজি আমি এখানে নিচ্ছি। আর এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। আগেই বলেছি চিনির পরিমাণটা তোমাদের প্রয়োজন অনুযায়ী বেশি কম করতে পারো। আর এছাড়া নিয়ে নিচ্ছি আমি 1 বাটি মতন এই তালের যে পাল্পটা বার করে রেখেছিলাম সেটা। এরপর এই সব উপকরণগুলো একসাথে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর আমার কাছে কিন্তু হাত দিয়ে মাখলে এই যে পিঠে বলো, পায়েস আর মালপোয়া, এই সমস্ত হাত দিয়ে না মাখলে আমার কাছে ঠিক মনে হয় না যে ঠিকঠাক হয়েছে মাখাটা। আর যেহেতু অনেকটা বেশি পরিমাণে বানাচ্ছি, আর সেই জন্য আমি হাত দিয়েই ভালো করে মেখে নেব। আর এরপর সামান্য জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল আমি দিচ্ছি না, কারণ তাহলে হয়তো বেশি হালকা হয়ে যেতে পারে। এই যে এইরকম ঘনত্বটা এইরকম হবে। আর এটাও আমি রেস্টে দেবো আধা ঘন্টার জন্য। আর ততক্ষণ আমি এই এই ব্যাটারটার মধ্যে দেওয়ার জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি। আর তাল কিন্তু বৃষ্টির দিনেই খেতে বেশি ভালো লাগে। আর বৃষ্টি কিন্তু আসছে, আকাশে আকাশে মেঘ করে রয়েছে, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। আর নারকেল আমার কুড়ানো হয়ে গেছে। আর এই নারকেলটা আমি এবারে যে মালপোয়াটা বানাবো, এই মালপোয়ার মধ্যে কিছুটা নারকেল দেব। আর কিছুটা নারকেল আমি রেখে দেব, যে আর একটা আমি পিঠে বানাবো, যে ব্যাটারটা গুলে রেখে দিয়েছি 12 ঘন্টার জন্য রেস্টে, তাতে পরে ব্যবহার করব। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলেই ভাজছি আমি এটা। আর নারকেল মিশিয়ে নিয়ে আমি এবারে ওই তেলে পিঠের সাইজে আকারে এগুলো বানিয়ে নিচ্ছি। আর এই তালের মালপোয়া কিন্তু খেতে খুব ভালো লাগে। বড়া যেমন সুন্দর লাগে তালের, এই মালপোয়া কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একে একে সব মালপোয়াগুলো ভেজে তুলে নিয়েছি। আর তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে 12 ঘন্টা পর। এই যে গোলাটা দেখো, আমি যে গুলে তখন রেখে দিয়েছিলাম, কেমন ফুলে উঠেছে ভেতরটা। তো এটা কিন্তু এবারে পিঠে বানানোর জন্য একদম রেডি। আর এবার আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে চাইলে তোমরা বাদাম কুচি দিতে পারো, আর কিশমিশ তো আমি উপর থেকে দেবই। আর এইরকম ছোটো ছোটো সাইজের বাটি লাগবে।
তিনটে, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, 1 ফোঁটা করে সাদা তেল দিয়ে এই বাটিগুলোতে আমি ভালো করে মাখিয়ে নেব, তাহলে কিন্তু পিঠেটা খুব সহজেই উঠে যাবে। আর অল্প পরিমাণে আমি এই 1 হাতা 2 হাতা করে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি বাটির মধ্যে। আর এদিকে আমি বড় একটা ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি। এই পিঠেটা কিন্তু সম্পূর্ণ ভাপেই হবে, এটা তালের ভাপা পিঠে। আর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, এখানে কাজু বাদামও ইউজ করা যায়, আর উপর দিয়ে একটু নারকেল কুচিও দেওয়া যায়, তাহলে আরও ভালো লাগবে খেতে। আর এই যে জল ফুটছে, এইবারে ওই ফুটো থালাটা আমি এর উপরে বসিয়ে দেব, দিয়ে বাটিগুলো আমি এবারে একটা করে সাজিয়ে দেব। আর যদি ইডলি মেকার থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমার নেই তো আমি সেজন্য এই বাটিতে করেও করে নিচ্ছি। এটাতে একটু দেরি হবে, 2বার 3বার করে হয়তো করতে হবে। 15 মিনিট মতো আমি স্টিম করে নিয়েছি, আর দেখো পিঠেগুলো কিন্তু ফুলে উঠেছে, আর পিঠেগুলো একদম রেডি। আর আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে আমার পিঠেগুলো। এবার আমি পিঠেগুলো দেখো কত সহজে উঠে যাচ্ছে, যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছি, আর খুব সহজেই কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে, আর ভেতরটা কিন্তু খুব স্পঞ্জি হয়ে গেছে। আর এইভাবে পিঠে বানালে এর মধ্যে ইনো লাগবে না, আর কোনো খাবার সোডাও ব্যবহার করতে হবে না। তো আজকের এই 2 রকম রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই তালের দুটো রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে, এই পিঠাটা তো পুরো কেকের মতন খেতে লাগে। যারা খেয়েছো তারা তো জানোই এই তালের ভাপা পিঠাটা কত সুন্দর হয় খেতে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই, দেখো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। তো আজকের এই 2 রকমের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। থ্যাংক ইউ।